নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আমরা তো খুব ভালো আছি। খেয়াল খুশি নতুন একটি মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে বানাবো তরকার ডাল। বন্ধুরা, এখানে তরকার ডালের সঙ্গে আমি ছোলা, মটর, রাজমা, তারপর সোয়াবিনের বীজ সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কালকে বানানোর কথা ছিল, বানাতে পারিনি। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ এবং রসুন কুচি কুচি করে। আর একটা মশলা রেডি করে নিয়েছি বন্ধুরা। এর মধ্যে রয়েছে হলুদ, লবণ, তড়কা মশলা সানরাইজের, আর রয়েছে কাঁচা লঙ্কা, আদা বাটা, আর সামান্য পরিমাণ টমেটো সস। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুন কুচিটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আগের থেকে বানিয়ে রাখা মশলাটাকে দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। বন্ধুরা, আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি, কিন্তু কোনো ডিম বা চিকেন এর মধ্যে দেবো না। তোমরা চাইলে ডিম বা চিকেনও ইউজ করতে পারো। এবার সেদ্ধ করা তরকাটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে আবার এর সাথে মিশিয়ে, মশলাটার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এবার একটু ঝোল করব, তার জন্য একটু জল দিয়ে দেবো। আমি এখানে নর্মাল ট্যাপ ওয়াটারই ইউজ করেছি। তোমরা চাইলে জলটা একটু উষ্ণ গরম করেও দিতে পারো। এবার এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেব। তরকাটা ফুটে গেছে। এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণ চিনি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার এর মধ্যে দেব কিছু কাসুরি মেথি আর কিছু ধনেপাতা কুচি। আরেকবার মিশিয়ে নেব ভালো করে। এবার দিয়ে দেবো কুচনো ধনেপাতা। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমার ঘরে ধনেপাতাটুকুনি ছিল, তাই দিয়ে দিলাম। বন্ধুরা, তরকা পুরো রেডি হয়ে গেছে। এবার এটা রুটি, লুচি, পরোটা, চাইলে ভাতের সঙ্গেও খেতে পারেন, যেহেতু রাজমা এগুলো দেওয়া আছে এর জন্য। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? কমেন্টে অবশ্যই জানিও। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।